الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. وقال النبي عليه الصلاة والسلام أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মসজিদে আগে আগে আসার ও বসার, দিনই কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু বছর নতুন করে শুরু হয়েছে, এজন্য আমাদের বছরের প্রথম দিকের আলোচনা হিসেবে ঈমান নিয়ে আলোচনা করা বেশি জরুরি মনে করছি। আমাদের সবগুলো ঘাটতির মধ্যে সব থেকে বেশি ঘাটতি রয়েছে ঈমানের মধ্যে। যার ঈমান যত মজবুত হবে, যত বিশুদ্ধ হবে, যত পরিশুদ্ধ হবে, তার আমলগুলো তত বেশি বিশুদ্ধ পরিশুদ্ধ হবে। ঈমানের মধ্যে ঘাটতি দেখা দিলে বাকি আমলগুলো যতই ভালো হোক, তার নাজাতের ব্যবস্থার গ্যারান্টি খুবই কম। এজন্য ঈমান কি এবং কিভাবে আনা দরকার এই বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি জরুরি। যেন কোরআনের আয়াত এবং হাদিসের যে আলোচনা, এই দুটোর সংক্ষেপ হলো আরকানুল ঈমান, অর্থাৎ ঈমানের রোকনগুলো, ঈমানের স্তম্ভগুলো, ঈমানের পিলারগুলো, ঈমানের শাখাগুলো, এই নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে উপকারী কথাগুলো তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকটা মানুষের কল্যাণ অকল্যাণের সবকিছু নির্ভর করে ঈমানের উপর। যার ঈমান আছে তার জন্য ঈমানের পরবর্তী আমলগুলো ব্যালেন্স হিসেবে যুক্ত হবে। যার ঈমান নামক অ্যাকাউন্ট নাই, সে যতই ভালো কর্ম করুক না কেন, তার এই কর্মগুলোর সওয়াব অ্যাকাউন্টে গিয়ে জমা হবে না। আপনি পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে যতই ফিরেন, যতই তাকান, যতই চান, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ রয়েছে যদি আপনার অন্তরে ঈমান থাকে। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আপনি
মাশরিক মাগরিব অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে তাকানোর মধ্য দিয়ে, ফেরার মধ্য দিয়ে কোনো কল্যাণ লাভ করতে পারবেন না, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কিন্তু আপনি যদি কল্যাণ চান, কিসের মধ্যে কল্যাণ রয়েছে? ওয়ালাকিন্নাল বিররা, বরং বীর বা কল্যাণ রয়েছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে ঈমান আনে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান আনে, ওয়াল কিতাব, আল্লাহর পাঠানো কিতাবের উপরে ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন, আল্লাহর প্রেরিত রাসূলগণের উপরে, নবীগণের উপরে ঈমান আনে। এই ঈমান যার মধ্যে রয়েছে তার মধ্যেই রয়েছে কল্যাণ, যার ঈমান নাই তার পূর্ব পশ্চিমের কল্যাণের কোনো বালাই নাই। তার মানে ঈমান, এই প্রথম আলোচনা থেকে বোঝা যাচ্ছে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে সম্পর্ক। আপনি অন্তরে বিশ্বাস করতে হবে কয়েকটি জিনিস, যাকে আপনি সংক্ষেপে ঈমান বলতে পারেন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে পাঁচটি জিনিসকে আপনাকে মৌলিকভাবে বিশ্বাস করতে হবে। পাঁচটি জিনিসের উপরে আপনার ঈমান বা বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপর ঈমান থাকতে হবে, পাশাপাশি আখিরাতের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে, ফেরেশতা, যে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন, তার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোয় আলোকিত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলগণের উপরে আপনাকে ঈমান আনতে হবে। এই পাঁচটি জিনিসের ব্যাপারে আপনাকে অন্তরে বিশ্বাস লালন করতে হবে, এবং অন্তরে আপনি বিশ্বাসটা লালন করেছেন কিনা এটা বোঝার জন্য বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু কাজকর্মের ব্যাপারেও আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। যাদের মধ্যে এই পাঁচটি বিষয়ে বিশ্বাস থাকবে তারা পরবর্তী কাজগুলো করবে, বা এগুলো করলে বোঝা যাবে যে মানুষ মনে হয় তার অন্তরের ঈমানটা এনেছে। সেগুলো কি? ওয়াআতাল মালা আলা হুব্বি, মালের ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারে তার মনের টান থাকা সত্ত্বেও, লোভ, ভালোবাসা, মোহাব্বত থাকা সত্ত্বেও তার ওই মাল থেকে যাউল কুরবা, তার নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করে, নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করে তার ধন সম্পদ থেকে, যদিও তার ধন সম্পদের প্রতি মনের টান আছে, লোভ আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, যে আমি এত কষ্ট করে সম্পদ কামাই করলাম, এই সম্পদ কিভাবে দিয়ে দিব, এইরকম মনে মনে টান থাকা সত্ত্বেও, সম্পদের প্রতি টান থাকার পরেও সেটাকে উপেক্ষা করে তার নিকট আত্মীয়দের হক আদায় করে, যে বোঝা যাবে তার মধ্যে ঈমানের ছিটেফোঁটা আছে। ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা, পিতৃহীন নাবালক শিশু যারা, সন্তান যারা, অনাথ যারা, তাদেরকে যারা তাদের সম্পদ দিয়ে দেখাশোনা করবে, সাহায্য করবে, তারাও ঈমানদারের অন্তর্ভুক্ত। অর্থাৎ ঈমানদারের একটা কাজ হলো এতিম যারা তাদের দেখাশোনা করা। ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিন আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য হচ্ছে মিসকিনেরও অভাব আছে, কিন্তু মিসকিন তার অভাব থাকা সত্ত্বেও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে না। আর ফকির যে বা সায়েল যে, তার কাজ হলো অভাব আছে, কম হোক কিংবা বেশি হোক, কিন্তু তার লজ্জা কম, এজন্য সে মানুষের কাছে হাত পেতে ফেলে। তো এখানে আল্লাহ তাআলা উভয় পক্ষকেই সাহায্য করার কথা বলেছেন, যে আপনি ওয়াল মাসাকিন, যারা মিসকিন রয়েছে, যারা মানুষের কাছে চায় না কিন্তু অভাবী, দেখে শুনে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, আপনার অর্থ দিয়ে তাদেরকে সহায়তা প্রদান করা, এটা আপনার ঈমানের একটা শাখা। আপনি এই কাজটা করার মধ্য দিয়ে প্রমাণ করতে পারবেন আপনি ওই বাকি পাঁচটি জিনিসের উপরে ঈমান রয়েছে। ওয়াবনাস সাবিল, মুসাফির যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে কিংবা যে কোনো সফরে গিয়েছে, ভালো কাজের সফরে যাওয়ার পরে সেখানে তার পাথেও নাই বা বাড়িতে যাওয়ার মতো তার জোগান নাই, হোক সেটা যুদ্ধের ময়দানে কিংবা তাবলীগের জামাতে, যে কোনো ভালো কাজের জন্য বের হয়েছে, কিন্তু তার পথিমধ্যে তার অর্থ সংকটে সে ভুগতেছে, দিনের পথে কাজে বের হয়ে তার অর্থ সংকট দেখা দিল, আপনি তাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন আপনার ওই অর্থ সম্পদ দিয়ে, যে সম্পদের প্রতি আপনারও টান আছে মনের। ওয়াসাইলিন, যারা ভিক্ষুক আছে, সাহায্য প্রার্থনাকারী আছে, তাদেরকে আপনি সাহায্য প্রদান করা, এটাও ঈমানের একটি লক্ষণ।
যদিও ইসলামে ভিক্ষা করাটাকে অনুমোদন দেয় না বা উৎসাহ দেয় না, কিন্তু কেউ যদি এই অনুমোদনকে উপেক্ষা করেও ভিক্ষা করতে চলে আসে, তাহলে তাকে দেয়া ইসলামের একটি সৌন্দর্য। যে ভিক্ষা করে তার এই ভিক্ষা করাটাকে ইসলাম প্রশংসা করে না, বরং এটাকে তিরস্কার করে। ভিক্ষা করাটাকে জায়েজ জিনিসের মধ্যে নিকৃষ্টতম বিষয় হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু এরপরেও কেউ যদি অভাবের তাড়নায় কিংবা প্রয়োজনে ভিক্ষা করতে চলে আসে, তবে তাকে ভিক্ষা দেওয়াও ইসলামের একটি সৌন্দর্য। এমনকি রাসূল বলছেন, কেউ যদি তোমার কাছে ভিক্ষা করতে আসে এমন অবস্থায় যে সে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ভিক্ষা করতে এসেছে, তবুও তাকে ভিক্ষা দাও। ঘোড়ায় করে আসার এটা দ্বারা বোঝানো হয়েছে যে যার কাছে একটা ঘোড়ায় চড়ার মতো অবস্থান আছে, তার মানে তো সে ভিক্ষুক হওয়ার মতো বিষয় না। রাসূল বলছে, যদি ঘোড়ায় চড়েও সে তোমার কাছে আসে ভিক্ষা করার জন্য, তবুও তুমি তাকে ভিক্ষা দাও। তবে তুমি তাকে এটা বলে দিও না তুমি ঘোড়ার মধ্যে আসছো তুমি ভিক্ষা করতে, এটা তোমার বলার দায়িত্ব না, সেটা আল্লাহ বুঝবে। কিন্তু তোমার কাছে আসছে সাহায্যের জন্য, তুমি তাকে তোমার সম্পদ দিয়ে যেটুকু সম্ভব সাহায্য করো। ওয়াসাইলিন ওয়াফির রিকাব, কেউ গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, আটকে গেছে কোথাও, তার মুক্তির জন্য সাহায্য করাটাও ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। এগুলোর পাশাপাশি কর্ম দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে কিছু আল্লাহর নির্দেশ মান্য করাও ঈমানের অন্যতম প্রধান শর্ত। তার মধ্যে একটি হলো ওয়া আকামাস সালাহ, যারা অন্তরে ঈমান বা বিশ্বাস এনেছে বলে দাবি করবে, তারা যেন নামাজ কায়েম করে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, এবং তারা যেন যাকাত প্রদান করে। এখানে যাকাতের দ্বারা দুটো উদ্দেশ্য। যার সম্পদ আছে যাকাত দেওয়ার পরিমাণ, তার জন্য এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে সম্পদের যাকাত প্রদান করবে। আর যার জন্য যাকাত প্রদান করা পরিমাণ সম্পদ হয় নাই, এই আয়াতের উদ্দেশ্য তার জন্য হলো তার অন্তরের যাকাত দেয়া, অর্থাৎ অন্তর পরিশুদ্ধ করা। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হবে তাদের জন্য যাদের সম্পদ যাকাত প্রদান পরিমাণ হয় নাই, তাদের জন্য উদ্দেশ্য হবে তারা যেন অন্তরের পরিশুদ্ধি করে নেয়। নামাজ কায়েমের পাশাপাশি অন্তর পরিশুদ্ধির বড় প্রয়োজন। কারণ সমাজে এমন অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্যান্য আমলও করে, কিন্তু তাদের অন্তরে বিষ ঢালা আছে। তারা অন্যান্য মানুষগুলোকে মানুষও মনে করতে চায় না, সমাজের মধ্যে তারা ভেদাভেদ করে, তারা তাদের অবস্থানকে উপরে তুলে নিচের অবস্থানের লোক যারা, তাদেরকে মানুষের পর্যায়েও ভাবতে পারে না। এজন্য নামাজ কায়েমের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধির বড় প্রয়োজন। আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, এর পাশাপাশি ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো ওয়াদা করবে সে যেন তার ওয়াদা ভঙ্গ না করে বরং ওয়াদা পূর্ণ করে। ওয়াদা পূর্ণ করা ইমানদারের লক্ষণ, আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। যে লোকটা বারবার ওয়াদা করে ওয়াদার ভঙ্গ করে, বাটপারি করে, চিটারি করে, 2 নাম্বারি করে, সেই লোকটা ইমানদার বলে পরিচয় দেওয়ার মতো সে এই দাবি করতে পারে না। কারণ ইমানের দাবি হলো আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করবে তো তুমি তোমার ওয়াদা রক্ষা করবে। আজকের সমাজের বিনষ্টের পিছনে একটা বড় কারণ হচ্ছে সমাজের মধ্যে ওয়াদা ভঙ্গকারী লোকের পরিমাণ বেশি ওয়াদা রক্ষাকারীর তুলনায়। ভালো ভালো মানুষ সেজে আসে, কিন্তু আপনি তার সাথে লেনদেন করেন, আপনি বুঝতে পারবেন সমাজের কত পার্সেন্ট মানুষের লেনদেন ভালো। লেনদেন করলে আপনার বন্ধুত্ব নষ্ট হয়, লেনদেনের মধ্য দিয়ে মানুষ চেনা যায়। যদিও সাময়িক ধোঁকা খাওয়া যায়, কিন্তু সমাজের ব্যাপারে আপনার স্বচ্ছ ধারণা আসবে। এই সমাজের মুখোশধারী মানুষগুলো, এই পৃথিবীর মানুষগুলো উপর দিয়ে দেখতে মানুষের মতো হলেও ভিতরে কুৎসিত, ভিতরে চিটারি বাটপারিতে ভরা। যদিও উপর দিয়ে ইমানদার বলে, কিন্তু ইমানের পরিচয় বহন করে দাবি করেও তার কর্মগুলো মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। এজন্য বেশিরভাগ মানুষ ওয়াদা করে ওয়াদা রাখে না, বরং ওয়াদা ভঙ্গ করে। আপনাকে বলবে, ভাই আমাকে 2000 টাকা দিয়ে সহযোগিতা করেন, আপনাকে আমি 1 মাসের মধ্যে ফেরত দিব। তার ওই 1 মাস কিয়ামতের পরের 1 মাসের সমান হয়ে যাবে, আপনার টাকা ফেরত পাবেন না। এমনকি আপনি কর্জ দিয়ে বা ধার দিয়ে এমন অপরাধ করবেন, তার কাছে চাইতে গেলেও আপনার লজ্জা লাগবে, মাঝে মাঝে ভয় লাগবে যে কখন কি জানি বলে ফেলে।
তার অন্তরে ভয় নাই যে লোকটা আমার কাছে পাওনাদার, সে না জানি কখন চায়, বরং আপনার অন্তরে ভয় থাকবে চাইতে গেলে না জানি কোন অপমান আবার সইতে হয়। আবার এমনও বলতে পারে, আপনার মিয়া 2000 টাকার জন্য আটকায় গেছেন না, এত টাকা ইনকাম করেন আর আমার কাছে 2000 টাকা পাবেন, এটার জন্য আপনার বারবার চাওয়া লাগে। এমনও হতে পারে ওই 2000 টাকা আদায় করার জন্য আপনার 2000-এর চেয়ে বেশি টাকা ভাড়াও লেগে যেতে পারে, অথবা 100-200 টাকা আপনার মোবাইল ফোনে খরচও হইতে পারে, আবার লোকজনের সহযোগিতা নেওয়ার জন্য এর থেকে বেশি টাকা খরচ হইতে পারে। আমি অ্যামাউন্টটা অল্প করে বললাম 2000, এটার পরিমাণ 200 হইতে পারে, 2 লাখও হইতে পারে, 2 কোটি হতে পারে, যার যার অবস্থান থেকে। কিন্তু যেই লোকটা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেনি বরং ভঙ্গ করেছে, সেই লোকটা ঈমানের দাবিদার হতে পারে না। আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যে ওয়াদা করলো কিন্তু ওয়াদা রক্ষা করলো না, সে ঈমানদার নয় বরং সে মুনাফিক। কারণ আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ হলো 3টি, তার মধ্যে একটা হলো যে সে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না বরং ওয়াদা ভঙ্গ করে। কারণ আমাদেরকেই বিবেচনা করতে হবে, আমরা কি মুনাফিক হিসেবে বিবেচিত হব আল্লাহর দরবারে নাকি মুমিন হিসেবে। যদি মুমিন হিসেবে বিবেচিত হতে চাই তো মুমিনের লক্ষণ কখনো এটা হতে পারে না যে ওয়াদা করে আমি ভঙ্গ করব। ওয়াদা ওয়াদাই, আমাকে সেটা পূর্ণ করতেই হবে। আমি 1 মাসের সময় নিয়েছি, 1 মাসের মধ্যেই দেওয়ার পূর্ণাঙ্গ ইচ্ছা রাখবো। কোনো কারণবশত যদি আমার দ্বারা সেটা মিস্টেক হয়, আমার অক্ষমতা প্রকাশ পায়, তো একদিন আগে গিয়ে তাকে বলে ফেলবো, ভাই আমি আপনার থেকে 1 মাসের সময় নিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেটা পরিশোধের মতো পুরোপুরি তৌফিক বা ক্যাপাসিটি আমার হয় নাই। ভাই আল্লাহর ওয়াস্তে আমার জন্য একটু দোয়া করেন এবং আমাকে মাফ করেন, যদি এই সময়ের মধ্যে আমি প্রদান করতে না পারি তাহলে আমাকে একটু সময় বাড়ায় দিয়েন। এটা বলে দিয়ে তার কাছ থেকে অনুমতি নেওয়াটা হচ্ছে ওয়াদার লক্ষণ। এখন তো খোঁজখবরই পাওয়া যায় না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এর পাশাপাশি ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যে কোনো প্রকারের বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদের কয়েকটা ধরন হতে পারে, যেমন অসুস্থতা, এটাও একটা বিপদ। আর্থিক অনটন, দারিদ্রতা, এটাও বিপদ। দিনের পথে অবিচল থাকতে গিয়ে অনেক শত্রুর মোকাবেলা করতে হয়, যুদ্ধের ময়দানে যেতে হয়, এটাও একটা বিপদ। যত রকমেরই বিপদ হোক না কেন, আর্থিক সংকট কিংবা শারীরিক অসুস্থতা অথবা যুদ্ধের সমস্যা, যে কোনো সমস্যায় সার্বিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে মোকাবেলা করা, এটা ঈমানের লক্ষণ। মুমিন কখনো হতাশ হয়ে যেতে পারে না। লা তাহজান, হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আল্লাহ যার সাথে রয়েছে তার হতাশ হওয়া চলে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যেন আল্লাহর রহমতের প্রতি যার আশা থাকবে, আল্লাহ দেনেওয়ালা এই বিশ্বাস যার অন্তরে থাকবে, সে তো হতাশ হতে পারে না। আর এই কারণে এই হতাশ নিয়ে যারা মৃত্যুবরণ করে তারা ঈমানদার নয় বলেই তারা জাহান্নামে যায়। আর এই দিক থেকে বিবেচনা করেই যারা আত্মহত্যা করে তাদেরকে জাহান্নামী বলা হয়। কারণ তার যদি আল্লাহর উপরে আস্থা ভরসা ঈমান থাকতো তো সে কখনো আত্মহত্যার পথ বেছে নিত না। তার মানে তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। তাহলে বোঝা গেল সমস্ত কল্যাণ নির্ভর করে আমার ঈমানের উপরে, কিন্তু আমার ঈমান আছে কিনা এটা নির্ভর করে আমার কর্মের উপরে। আমি অন্তরে কি বিশ্বাস করলাম আর কি করলাম না, এটা নির্ভর করবে আমার কর্মের দ্বারা। যদি আমি অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকারোক্তি করি কিন্তু আমার কর্ম দ্বারা সেটার বাস্তবায়ন না করি, তা আমি পূর্ণাঙ্গ ঈমানদার বলে আল্লাহর দরবারে বিবেচিত হব না। এজন্য অন্তরে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, মুখে স্বীকার করতে হবে যে আমি একজন মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই দুইটার বাস্তবায়ন করার জন্য কর্ম দ্বারা এটা প্রমাণ করতে হবে, কখনো নামাজের মধ্য দিয়ে, কখনো যাকাতের মধ্য দিয়ে, কখনো রমজানের রোজার মধ্য দিয়ে, কখনো হজের মধ্য দিয়ে, কখনো আবার সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই কাজগুলো করেই আমাকে প্রমাণ দিতে হবে আমি ঈমানদার। তো এই বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখা হলো ঈমানের প্রথম শর্ত। আল্লাহর উপরে ঈমান আনার দুটো পর্যায় রয়েছে, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আরেকটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। উলুহিয়্যাহ এই শব্দটা এসেছে ইলাহুন থেকে, অর্থাৎ ইবাদতগতভাবে আল্লাহ যে একক, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া যে আর কেউ নাই, এই বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ, তাওহীদুল উলুহিয়্যাহ। আর আরেকটা আছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ এসেছে রব থেকে, প্রতিপালনের দিক থেকে, অর্থাৎ আল্লাহ রিজিক দেন, আল্লাহ লালন পালন করেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক, এটার বিশ্বাস করা। তো এই যে ঈমানের দুটো দিক,
এর মধ্যে প্রতিপালনের একমাত্র মালিকানা যে আল্লাহর, সমস্ত ক্ষমতার মালিকানা যে আল্লাহর, এই বিশ্বাসটা মুশরিকদেরও ছিল, তৎকালীন কাফেরদেরও ছিল। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ রিজিক দেয়, আসমান থেকে জমিন থেকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। মৃতকে জীবন দেওয়া, জীবিতকে মৃত দেওয়া, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই সবকিছুর মালিকানা যে আল্লাহর, এই বিশ্বাসটা মুশরিকদেরও ছিল। কিন্তু তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এই বিশ্বাসটা মুশরিকদের ছিল না। তারা মনে করত আল্লাহ যেহেতু এত কিছু দেয়, তিনিও ইবাদতের উপযুক্ত, কিন্তু তার পাশাপাশি আরো অনেকেই আছে যারা ইবাদতের উপযুক্ত, তারা শরীক করে ফেলতো, নাউজুবিল্লাহ। তো তাওহীদুর রুবুবিয়্যাহ যে মুশরিকরাও যে স্বীকার করত আল্লাহ যে রব, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে এটার প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কাফেরদেরকে, মুশরিকদেরকে বলেন তো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও মুশরিকেরা, তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে রিজিক প্রদান করে কে? আসমানের পানি দিয়ে জমিন থেকে তোমাদের জন্য রিজিক উৎপন্ন করে কে? মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও নবী, আপনি জিজ্ঞেস করেন, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই যে চোখ দিয়ে তারা দেখে, চোখের দৃষ্টি এবং কান দিয়ে যে শ্রবণ করে, শ্রবণের মালিক কে? শ্রবণ শক্তি দেওয়া, দৃষ্টি শক্তি দেওয়া, এই যে শ্রবণ শক্তির, দৃষ্টি শক্তি, সবকিছুর ক্ষমতাধর মালিক কে? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিতকে মৃত্যু দেয় আর কে মৃতকে জীবন দেয়, এগুলোর মালিক কে? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। মান ইউদাব্বিরুল আমর, এই পুরো পৃথিবীকে পরিচালনার দায়িত্ব, কন্ট্রোল করার দায়িত্ব, এটা কার? এই ক্ষমতা কার? কাফেরদেরকে, মুশরিকদেরকে আপনি জিজ্ঞেস করেন। ফাসায়াকুলুনাল্লাহ, তারা এক বাক্যে এটার উত্তর দিবে আল্লাহ। রিজিক দেওয়ার মালিকও আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিকও আল্লাহ, জীবন দানের মালিকও আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। এই সব কিছু, ভূমণ্ডল নবমণ্ডল যা আছে, এই সব কিছুর একমাত্র ক্ষমতা যার, তিনি হলেন আল্লাহ। এটা মুশরিকরাও স্বীকার করবে। আপনি তাদেরকে বলুন না, কুল আফালা তাত্তাকুন, তাহলে এত কিছু যদি মানো, তা আল্লাহকে ভয় করো না কেন? আল্লাহর ব্যাপারে তাকওয়া আনো না কেন? তারা ঘুরে যাবে অন্যদিকে। আপনি জিজ্ঞেস করেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, ও মুশরিকরা, যদি তোমাদের জ্ঞান থাকে, যদি তোমাদের বোধ শক্তি থাকে, তবে বলো তো, লিমানিল আরদ ওয়া মান ফিহা, এই জমিন এবং এই জমিনবাসীর মালিক কে? সায়াকুলুনা লিল্লাহ, তারা উত্তর দিবে এগুলা সব তো আল্লাহর। জিজ্ঞেস করেন না, কুল আফালা তাযাক্কারুন, তবে কেন উপদেশ গ্রহণ করো না? জিজ্ঞেস করেন, কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, এই সাত আসমান এবং আরশে আজিমের মালিককে জিজ্ঞেস করেন, তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, তারা এগুলোর উত্তর দিবে এগুলো সব তো আল্লাহর। তো বলেন না, কুল আফালা তাত্তাকুন, কেন তোমরা আল্লাহর উপরে তাকওয়া করো না? জিজ্ঞেস করেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন, যদি জ্ঞান থাকে, যদি তোমরা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করো, তবে উত্তর দাও তো, কে এই পৃথিবীকে পরিচালনা করেন? আল্লাহ তো রিজিক দেন, আল্লাহকে তো কেউ রিজিক দেয় না। আল্লাহ সবকিছু করেন, আল্লাহর উপরে করার মতো, আল্লাহর উপরে দেওয়ার মতো কোনো ক্ষমতাধর তো কেউ নাই। তাহলে তোমরা বলো না দেখি, জ্ঞান থাকলে এই সবকিছুর ব্যাপারে কি তোমাদের বিশ্বাস নাই? তারা উত্তর দিয়ে বলবে সায়াকুলুনা লিল্লাহ, হ্যাঁ, এগুলো তো সব আল্লাহর জন্যই। এই নবমণ্ডল, ভূমণ্ডল থেকে শুরু করে, আসমান জমিন থেকে শুরু করে যা কিছু আছে, সবকিছুর একচ্ছত্র মালিকানা যার, তিনি হলেন আল্লাহ। মুশরিকরাও এক বাক্যে স্বীকার করে। তাদেরকে বলেন না, কুল ফাআন্না তুসহারুন, তবে তাহলে তোমরা, কিসে তোমাদেরকে জাদু করলো, কিসে তোমাদেরকে মোহে ফেলে দিল, কেন তোমরা তাহলে আল্লাহর ইবাদত করো না? এই আয়াতগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহর আধিপত্যের ব্যাপারে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে, আল্লাহর রুবুবিয়্যাত বা প্রতিপালনের ব্যাপারে মুশরিকদেরও ঈমান ছিল, কিন্তু তাদের ঈমান ছিল না আল্লাহর ইবাদতের ব্যাপারে। তারা ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া অন্য কেউ মনে করত, এজন্যই তারা মুশরিক ছিল। তাহলে বোঝা গেল ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইবাদত। এই কারণেই আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই কেবল ইবাদত করি। এখানে বলে নাই যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, বলেছে আপনারই ইবাদত করি, সীমাবদ্ধ করেছে। অর্থাৎ আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, সাহায্য আপনি ছাড়া আর কারো কাছে আমরা চাইতে পারি না। আর তারা বলতো আমরা আপনারও ইবাদত করি,
আপনার কাছেও সাহায্য চাই। তারা এখানে ও দিয়ে ব্যবহার করছে, আর আমরা রস্যই দিয়ে ব্যবহার করি। আমরা আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ করি, তারা আল্লাহর বাহিরে গিয়ে অন্যদেরকে অংশগ্রহণ করায়। এখানেই পার্থক্য, শুধু তাদের মধ্যে ই আর ও এর মধ্যে পার্থক্য। এজন্য তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর আল্লাহ চাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। এজন্য এই ঈমানের গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ইবাদতের শাখাটা উলুহিয়াত, ইলাহ হিসাবে মেনে নেওয়া। এজন্যই কালিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলে নাই লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রব নাই এই কথা বলে নাই, বলেছে লা ইলাহা। কারণ রব হিসেবে মুশরিকরাও স্বীকার করত, তাদেরকে রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করানোর প্রয়োজনীয়তা কম ছিল, প্রয়োজনীয়তা বেশি ছিল রব হওয়ার পরেও আল্লাহ যে মাবুদ, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে ইবাদতের উপযুক্ত, এটা বিশ্বাস করানোটা বেশি জরুরি ছিল। আজকে মুশরিকদের সেই খারাপ গুণগুলো আমাদের অন্তরে অন্তরে ঢুকে গেছে। আমরাও বিশ্বাস করি আল্লাহই রিজিক দেয়, আমরাও বিশ্বাস করি আল্লাহই সুস্থতা দেয়, আমরাও অন্তরে অন্তরে বিশ্বাস করি আল্লাহই অসুস্থতা, সুস্থতা, বিপদ আপদ সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে এসে আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা দুনিয়াবি আসবাবের উপরে, দুনিয়াবি উসিলার ব্যাপারে আমাদের ঈমান বেশি চলে গেছে। আমরা ঈমান আনতে আল্লাহর উপরে বিশ্বাসটাই শুধুমাত্র আছে অন্তরে, কিন্তু কর্মগতভাবে কর্মজীবনে আমরা সেগুলোর বাস্তবায়নের দিক থেকে অনেক বেশি পিছনে। যে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যে শিরক থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত নবী রাসূল পাঠিয়েছেন, যাদের একমাত্র দায়িত্ব ছিল প্রথমত মানুষের অন্তরে আল্লাহ যে একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া যে আর ইলাহ কেউ নাই, এটার প্রমাণ দেওয়া, এটার বিশ্বাস মানুষের অন্তরে বসানো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সমস্ত নবীর এটাই দাওয়াত ছিল যে হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, কি হলো তোমাদের যে তোমরা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করো? কে আছে আর ইবাদতের উপযুক্ত? আল্লাহ তাআলা বলেন, ও নবী, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী, আপনার আগে যত নবী রাসূল আমি পাঠিয়েছি প্রত্যেককেই একটা মেসেজ দিয়েছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা উম্মতের জন্য যে আমি রাসূল পাঠিয়েছি প্রত্যেককেই আমি একটাই শিক্ষা দিয়েছি, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুকে তোমরা বর্জন করো। এটাই শিক্ষা দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছি। সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, প্রথম এবং প্রধান, সেটাই ছিল আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত কারো করা যাবে না। আসবাবের পিছনে বা উসিলার পিছনে আমরা যেভাবে ছুটছি, আল্লাহর ঈমানের মোকাবেলায় আমাদেরকে যদি কোনো পরীক্ষায় ফেলতে হয়, তাহলে আমরা হয়তোবা, আল্লাহ না করুন, পরীক্ষায় টিকা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাহলে ঈমানের দুটো শাখা রয়েছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা, আর একটা হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে বা মাবুদ হিসেবে মানা। রব হিসেবেও আল্লাহকেই মানতে হবে, ইলাহ হিসেবেও আল্লাহকেই মানতে হবে। আর যে ইলাহ হিসেবে আল্লাহকে মানতে পারবে সেই সফল হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি এই কথাটা অন্তরে বিশ্বাস করে মুখে বলতে পারো, তবে তোমরা সফল কাম হয়ে যাবা। মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে এই সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে এই সাক্ষী দেবে যে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে এই সাক্ষী দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে সবথেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি বলে বিবেচিত হবে কে? আপনার সুপারিশ পাওয়া মানে তো সৌভাগ্যবান হওয়া। তাহলে আপনার সুপারিশ যারা পাবে
এরা কারা বা কোন ব্যক্তি হবে সব থেকে বড় সৌভাগ্যবান, যে কিনা আপনার সুপারিশের মতো বস্তু লাভ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি। ওই লোক আমার সুপারিশ পেয়ে সব থেকে বেশি ধন্য হবে যে লোকটা এই বিশ্বাস করে, এই স্বীকার করে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং এই কথাটা তার অন্তর থেকে বলে, খালেস নিয়তে বলে, একনিষ্ঠতার সাথে নির্ভেজাল ভাবে, একদম শিরক মুক্ত ভাবে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেয়, যে সেই হবে আমার সুপারিশ পাওয়ার সব থেকে বেশি ভাগ্যবান। কত দামি কথা, কিন্তু সেই কালেমার বিশ্বাস আমাদের অন্তরে দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ ছাড়া ইলাহ নাই, এইটা এখন আমাদের শুধুমাত্র মুখে আছে, অন্তরে নাই। আল্লাহ ছাড়া রব নাই, এগুলো আমাদের এখন মুখে আছে, অন্তরে নাই। যদি থাকতো যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আমার ইলাহ, তাকে বাদ দিয়ে কি করে আমরা গায়রুল্লাহর প্রতি মাথা নত হতে পারি? আজকে আমরা বিশেষ করে যারা নোংরা রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদেরকে যদি কোনোদিন কোনো কারণে বলা হয় আল্লাহর কোনো বিধানের সাথে বাস্তবিক জীবনের, দৈনিক যে রাষ্ট্রীয় জীবনের যে বিভিন্ন ভেদাভেদ গুলো আছে, ব্যবধান গুলো আছে, সেগুলো যদি তুলে ধরে বলা হয় আল্লাহ এটা বলছে আপনি কোনটা করবেন, তারা ওই নোংরা রাজনীতির স্বার্থে, দুনিয়ার লোভে আল্লাহটাকে বাদ দিয়ে তারা দুনিয়াটাকে মেনে নিতে বাধ্য হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম রাজনীতির মধ্যে যারা ঢুকে গেছে, তারা তাদের ঈমানকে বিসর্জন দিয়ে দিয়েছে। যদিও কথাটা তিক্ত, যদিও কথাটা শরীরের মধ্যে আপনার ভেদ করবে, সুয়ের মতো আপনাকে জ্বালাতন করবে, কিন্তু এটাই বাস্তবতা। আপনারা তাকিয়ে দেখুন, বেশিরভাগ লোক যারা অন্ধভাবে রাজনীতিতে ঢুকেছে, তারা আল্লাহর আইনকে অমান্য করতে কুণ্ঠাবোধ করে না। এই জন্য এই সমস্ত তন্ত্র মন্ত্র, এগুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম করা হয়েছে, কারণ এগুলোর মধ্যে যারা ঢুকেছে ওই নোংরামির কারণে তারা ঈমান নামক বদৌলতকে, ঈমান নামক নিয়ামতকে তারা হারিয়েছে। তো যদি আল্লাহর বিধানকে অমান্য করার কথা যদি না আসতো, তাহলে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে কোনো জায়গায় কি বাধা আসতো? যারা বাধা দেয় তারাও তো ইমানদার বলে পরিচয় দেয়, তাই না? ইমানদার বলে পরিচয় দেওয়ার পর বাধা দেয় কখন? যখন তার স্বার্থে আঘাত লাগে। স্বার্থে আঘাত লাগছে কখন? আল্লাহর কথাটা বলছে যখন। তার মানে সে আল্লাহর কথাকে মানতে পারে নাই, সে ভেবেছে আল্লাহর কথার বাহিরে মনে হয় তার অন্য কোনো স্বার্থ আছে, যে স্বার্থ উদ্ধারের মধ্য দিয়ে সে সফল হবে। অথচ সফলতার একমাত্র চাবিকাঠি তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এনেছে সেই তো সফল কাম হয়েছে। কিন্তু এটাকে অন্তরে বসাতে পারি না, জাস্ট মুখে মুখে বলি, বংশীয় পরম্পরায় পেয়েছি, সামাজিক ভাবে পেয়েছি, দেশীয় ভাবে পেয়েছি, কোনো কষ্ট করে সেইভাবে অর্জন করা লাগে নাই বলে ওই ঈমানের কদর বা মূল্য আমাদের কাছে নাই। তাহলে ঈমানের দুটো শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আর এই কথাকে যে বিশ্বাস করতে পারলো, যে অন্তরে বসাতে পারলো, যে জবান দিয়ে স্বীকার করতে পারলো, যে কর্ম দিয়ে বাস্তবায়ন করতে পারলো, সেই হলো সফল কাম। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে যাওয়ার থেকে সফলতা একজন মানুষের জীবনে আর কি হতে পারে? আছে কিছু? একজন মানুষের চূড়ান্ত সফলতা তো এটাই যে তার মৃত্যুর পরে সে জান্নাতবাসী হয়ে যাবে। অতএব যদি সফল হতে চাই, তাহলে তাওহীদ, একাত্মবাদে বিশ্বাস করতে হবে। আর এক আল্লাহতে বিশ্বাস করার মধ্যে অন্যতম একটা তৃপ্তি আছে, মুক্তি আছে। যদি একাধিক আল্লাহকে বিশ্বাস করে বা একাধিক প্রভুকে বিশ্বাস করে বা একাধিক প্রভুর ইবাদতে নিমগ্ন থাকে, অর্থাৎ যারা মুশরিক, তাদের অশান্তি বেশি। আর যারা এক আল্লাহতে তাওহীদে বিশ্বাসী, তাদের প্রশান্তি বেশি। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটা সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল। দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল। আল্লাহ বলছেন, একজন মানুষ অনেকগুলো প্রভুর আন্ডারে কাজ করে, যাদের মধ্যে পরস্পর বিরোধ আছে, মতভেদ আছে। এই লোকটা একজন প্রভুকে খুশি করতে গিয়ে আরেকজনের কথা বিবেচনা করা লাগে, চিন্তা করা লাগে যে এদের মধ্যে তো
মিল নাই, এরা মালিকে মালিকে দ্বন্দ্ব। এখন আমি যদি এই মালিককে খুশি করি, না জানি ওই মালিক আবার রাগ হয়ে যায়। এই চিন্তা করে করে তারা সবসময় একটা বাড়তি পেরেশান মাথার মধ্যে রাখে, কোন সময় কে খুশি হয় আবার কে জানি রাগ করে, কোন মালিক খুশি হয়ে প্রমোশন দেয়, আবার কোন মালিক না জানি রাগ করে আবার আমাকে নিচে নামায় দেয়। এরকম একটা চিন্তা তাদের থাকে। দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকা মুতাশাকিসুন, যে এইরকম কয়েকজন মালিকের আন্ডারে যে চাকরি করে, যে মালিকদের মধ্যে পরস্পর বিরোধ, এই পরস্পর বিরোধ সম্পন্ন কয়েকজন মালিকের আন্ডারে কাজ করা ব্যক্তি তুলনামূলক অনেক বেশি কষ্টে থাকে ওই লোকের তুলনায় যে কিনা সালামান লিরাজুল, তার মালিক একজন, কোনো জায়জামেলা নাই, কারোর সাথে কোনো বিরোধ নাই। এর একটাই চিন্তা থাকবে, কাজ করার মধ্য দিয়ে তার একজন মালিককে খুশি করা। আর যার একাধিক মালিক, তার কাজ করার পাশাপাশি এটাও চিন্তা থাকে যে এক এক মালিককে এক এক ভাবে কথা দিয়ে, কাজ দিয়ে, পাম দিয়ে, বাতাস দিয়ে, যেভাবে হোক আমাকে খুশি রাখতে হবে। এজন্য সে কখনো এই মালিকের অগোচরে ওই মালিককে একটা বলে, কখনো এর অগোচরে ওকে একটা বলে, একে একবার তেল দিয়ে খুশি করে, একে একবার বেগুন দিয়ে খুশি করে। মোট সে সবসময় পেরেশানির মধ্যে থাকে যে কাকে কোন সময় না জানি রাগ হয়ে যায়, কে আমার কর্মর দ্বারা সবাইকে খুশি রাখার চিন্তায় সে বাড়তি পেরেশানির মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলছেন ইবাদতের মধ্যেও দেখো যে আমি আল্লাহর একচ্ছত্র ইবাদতকে মেনে নিয়ে, মালিকানাকে মেনে নিয়ে যে শুধু আমি আল্লাহর ইবাদত করে, তার কোনো পেরেশানি নাই যে আমাকে খুশি করালে আবার কে রাগ হয়ে যাবে, এই চিন্তা তো তার মনে নাই। তাহলে তার একমাত্র কাজ হলো আমি আল্লাহকে খুশি করা। আর যার একাধিক প্রভু রয়েছে, তাদের তো চিন্তা থাকবে কোন প্রভুকে কোনভাবে জানি আমি খুশি করব। এই চিন্তার মধ্যে সে দেখা যাবে তার পেরেশানির মধ্যে থেকে সে সব হারাবে। যেন দরাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল, যে একাধিক মালিকের আন্ডারে থেকে কাজ করে তার থেকে ওই লোক বেশি শান্তিতে থাকে যে এক মালিকের আন্ডারে কাজ করে। হাল ইয়াস্তাউয়ানি মাসালা, এই দুইজনের উদাহরণ কি কখনো একরকম হবে? যে একের আন্ডারে কাজ করে আর যে 10-এর আন্ডারে কাজ করে, দুইজনের কর্মপদ্ধতি সিস্টেম কি কখনো এক হবে? না। এজন্য আল্লাহ বলছেন বলো আলহামদুলিল্লাহ। যেহেতু তুমি ইমানদার, তাওহীদে বিশ্বাসী, সুতরাং তোমার বলা উচিত আলহামদুলিল্লাহ। কারণ তোমার এই পেরেশানি নাই যে কোন মালিককে খুশি করব, কোন মালিককে খুশি করলে কোন মালিক রাগ হয়ে যাবে, এগুলো নিয়ে তোমার কোনো পেরেশানি নাই। হাল ইয়াস্তাউয়ানি মাসালা, তারা তো দুজন একরকমের নয়, সুতরাং তুমি শান্তিতে আছো, তাই বলো আলহামদুলিল্লাহ। বাল আকতারুহুম লা ইয়ালামুন, কিন্তু দুঃখজনক, কষ্টজনক, বেদনাদায়ক অধিকাংশ মানুষ এই কথাটাকে বুঝতে চায় না। অধিকাংশ মানুষ এই কথাটাকে মানতে চায় না যে এক আল্লাহকে খুশি করা কত যে সহজ। এক আল্লাহকে খুশি করতে পারলেই যে আমার মুক্তি, এক আল্লাহকে খুশি করতে পারলেই যে আমার সফলতা, এই জিনিসটা বাল আকতারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। এজন্য আমাদেরকে ইলাহ হিসাবে একজনকেই মানতে হবে। তিনি কে? আল্লাহ। যে একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মানতে পেরেছে, আল্লাহকে একমাত্র রব হিসাবে মানতে পেরেছে, সেই সফল কাম হয়েছে, সেই সব থেকে সুখী হয়েছে। তার উচিত সর্বদা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এমন থাকে যারা যে কোনো একটু সামান্য কষ্ট পেলে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করব যে ভাই কেমন আছেন, একবার বলে হয়তো আলহামদুলিল্লাহ, বলার পরে আবার বলে আচ্ছা হুজুর, ধরেন আমি তো কষ্টে আছি, এখন এই যে মুখে মুখে বললাম আলহামদুলিল্লাহ, আমি কি গুনাহগার হইলাম না? আমি কি মুনাফিক হইলাম না? সে মুনাফিকের চিন্তা করতেছে তখন। আমি তো অন্তরে অন্তরে সুখে নাই, তো মুখে মুখে যে বললাম যে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, এটা কি আমি মিথ্যা বললাম নাকি? মাসালা জিজ্ঞেস করে। তার মাসালার জিজ্ঞেস করার যদিও যৌক্তিক, কিন্তু তার ইমানের ব্যাপারে বা তার দুনিয়ার হালচালের ব্যাপারে একদমই জ্ঞান নাই। যদি থাকতো, কোনো মানুষ এটা বলতে পারে না যে আমি অশান্তিতে থেকে কিভাবে ভালো আছি বলবো। আপনি শুধু নিজের দিকে তাকালে নিজেকে একমাত্র অসুখী মানুষ হিসেবে পৃথিবীতে মনে হবে, আপনাকে কখনো সুখী মানুষ মনে হবে না। কিন্তু আপনি কি সুখী নাকি অসুখী, এটার বিবেচনা করার জন্য আপনার আশপাশে চতুর্পাশের পরিবেশ পরিস্থিতিকে যাচাই বাছাই করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কারণ আপনার অভাব জীবনেও পূর্ণ হবে না। আপনি দেখতে হবে আপনার চেয়ে অভাবী মানুষ পৃথিবীতে আছে কিনা। যদি আপনার থেকে অভাবী মানুষ পৃথিবীতে থেকে থাকে, তা আপনি বুঝতে হবে তাদের তুলনায় আপনি ভালো আছেন, আর এই জন্যই আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি খুঁজেন যে আমি অর্থের দিক থেকে সবার থেকে উপরে নাই, তার মানে আমি অসুখী।
আমি বাড়িঘরের দিক থেকে সবার থেকে বেশি বাড়িওয়ালা নই, তার মানে আমি অসুখী। আপনি যদি এইরকম ভাবে খুঁজতে থাকেন যে ক্ষমতার দিক থেকে আমি তো অনেকের তুলনায় নিচে, তার মানে আপনি অসুখী, এভাবে খুঁজলে জীবনেও আপনি আপনার সুখ খুঁজে পাবেন না। আর আপনি আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করলেও অন্তর থেকে সেটা বসাতে পারবেন না। আপনি সুখী কিনা এটা প্রমাণের জন্য আপনার আশপাশের যে দুঃখী মানুষগুলো আছে সেগুলোর দিকে তাকান। আপনি পুরো সুস্থ বডিতে আছেন, মানসিক টেনশনে আছেন, আপনার বডিটা যে সুস্থ আছে এটা যে কত বড় নিয়ামত, এটার জন্য আপনি বার্ন ইউনিটে একবার যায় ঘুরে আসেন, আপনি ক্যান্সার হসপিটালে একবার ঘুরে আসেন, ক্যান্সার হসপিটালে যান, পঙ্গু হসপিটালে যান, বার্ন ইউনিটে একবার যান, দেখে সেখানকার মানুষগুলোকে একটু ঘুরে ফিরে দেখুন, এরপরে বিবেচনা করুন আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি আলহামদুলিল্লাহ বলে আপনি মিথ্যাবাদী হবেন। বার্ন ইউনিটের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলে যাওয়া মানুষগুলোর এক একটা চিৎকারে আকাশ বাতাস সব অন্ধকার হয়ে আসে। মানুষের যে কি যে যন্ত্রণা, সামান্য একটু তেলের ছিটা ফোটা এসে শরীরের মধ্যে পড়লে যে কি জ্বালা হয় দুদিন যাবত ফুসকা ফুটে, সেটাই তো আপনি সাধারণ একটু চিন্তা করলে পারেন। আর যে মানুষগুলো পুরো তেলের মধ্যে পড়ে গেছে বা আগুনের মধ্যে পড়ে গিয়ে সেখানে হসপিটালে শুয়ে আছে, সেই মানুষগুলোর দিকে একবার তাকান। তারা বিছানার সাথে পিঠ লাগাতে পারছে না, পিঠ লাগালে তাদের পিঠ চলে যাচ্ছে, পেট লাগালে পেট চলে যাচ্ছে, কোন অঙ্গটা দিয়ে তারা একটু আরাম করবে সে সুযোগটা তারা পাচ্ছে না। আপনি তাদের দিকে তাকান, আপনার বডিটা কতটুকু আরামে আছে। আপনি তো ঘরের মধ্যে শুয়ে ফ্যানের দিকে তাকায় তাকায় বলতেছেন এত গরমের মধ্যে ফ্যান দিয়ে চলে, আজকে যদি অর্থগতভাবে ভালো থাকতাম তো একটা এসি লাগাইতাম। আপনি যে ঘরে ফ্যানের নিচে শুয়ে শুয়ে এসির চিন্তা করতেছেন সেই ঘরের মধ্যে আপনি সুখ পাবেন না। আপনি সুখ পাওয়ার জন্য ওইদিকে চলে যান যাদের ঘরের মধ্যে ফ্যান দূরে থাকে, ফ্যান থাকা তো দূরে থাক, যাদের ঘরেই নাই শোয়ার মতো, যারা রাস্তার মধ্যে শুয়ে আছে। আপনি ক্যান্সারে আক্রান্ত রোগীর দিকে একটু তাকান, তাদের অসহনীয় যন্ত্রণার দিকে একটু তাকান, তো বুঝবেন আপনি যে কি পরিমাণ সুখে আছেন। আপনি অর্থের দিকে চিন্তা করছেন যে আপনার অর্থ কম, কিন্তু আপনার থেকেও অর্থ অনেক বেশি কিন্তু একটু মানসিকভাবে শান্তিতে নাই। আপনি তার অর্থওয়ালার সাথে একটু গোপনে একটু আরামসে একটু একাকি গিয়ে তার সাথে একটু আলাপ করে দেখেন, তার অশান্তির শেষ নাই। ক্ষমতাদের লোকের সাথে একটু বসেন, দেখবেন তারও অশান্তির শেষ নাই। সে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চিন্তায় থাকে কোন সময় না জানি কে আবার আমারে ফাঁসাইয়া দেয়। প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে, কিন্তু তার এই অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করার জন্য প্রয়োজন হচ্ছে স্বচ্ছ চিন্তাধারা এবং আশপাশের মানুষগুলোকে বিবেচনা করা। আশপাশের মানুষগুলোর অবস্থা বিবেচনা করলে প্রত্যেকটা মানুষ সুখী। কারণ আপনি আমি পায়ে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার আর আপনার চিন্তা একটা সাইকেল থাকলে আমি সুখী থাকতাম, আরেক সাইকেলওয়ালার চিন্তা আমার মোটর সাইকেল হলে খুশি থাকতাম, মোটর সাইকেলওয়ালার চিন্তা চার চাকাওয়ালা হলে আমি খুশি হতাম, চার চাকাওয়ালা ভাবতেছে হয়তো আর একটু দামি ব্র্যান্ডের মাল হলে ভালো হতো, সে ভাবতেছে হয়তো বা বিমানের মালিক হলে ভালো হতো। কিন্তু একবার বিবেচনা করে দেখলেন না আপনাদের তো দুই চাকা চার চাকা একটা না একটা আছে, আরেকজন মানুষের যে দুইটা পায়ের একটা পাও নেই। আপনি যদি ওইটা ভাবেন তবে আলহামদুলিল্লাহ, যদি ওইটা না ভাবেন বিমানের দিকে তাকান তো কোশ্চিন কালেও আপনার পক্ষে আলহামদুলিল্লাহ বলা সম্ভব হবে না। এজন্য ইমানদারের সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এই জন্য যে সব থেকে বড় নিয়ামত ইমান নামক বদৌলত, সে জান্নাতের মালিক হয়ে যাচ্ছে একটা কালিমার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যে আমার আপনাকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন ইমানের জন্য। পৃথিবীতে এত মানুষ থাকতে, এত হাজার হাজার কোটি মানুষের মধ্যে আমাকে আর আপনাকে নির্বাচন করেছেন ইমানের জন্য। এর থেকে বড় সৌভাগ্য, এর থেকে বড় নিয়ামত আমার আর আপনার জন্য কি? যে আল্লাহ বিনা দরখাস্তে বিনা বিনিময়ে আমাকে ইমান নামক দৌলত দিল, এর থেকে বড় সুখী আমার কি চাই?